আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম, এরপর শুনবেন বিস্তারিত। প্রথমেই জানাবো নির্বাচনের সময় নিয়ে নতুন তথ্য দিলেন নির্বাচন কমিশনার। জানাবো সংখ্যানুপাতিক নির্বাচন ঐক্যের বদলে বিভক্তি আনতে পারে বলে উল্লেখ করেছেন তারেক রহমান। এদিকে গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্য বজায় রাখার ডাক খালেদা জিয়ার। সর্বশেষ থাকবে বিএনপির বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে, তার প্রমাণ হাত পাখার সমাবেশ, মন্তব্য ফারুকের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। প্রিয় দর্শক, তার আগে দেশের সর্বশেষ আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ধন্যবাদ। এখন জানাবো বিস্তারিত। প্রথমেই জানাবো নির্বাচনের সময় নিয়ে নতুন তথ্য দিলেন নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই 2 মাস ধরে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। যথাসময়ে নির্বাচনের তারিখ এবং তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এই সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাতীয় নির্বাচনের তারিখ বা নির্বাচনের সম্ভাব্য সময়সীমা নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি। গতকাল মঙ্গলবার বিকেলে নির্বাচন ভবনে নিজ দপ্তরে তিনি সাংবাদিকদের এমন তথ্য জানান। গত বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি। ওই সাক্ষাতের বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এতদিন আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার নাসির উদ্দিন বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে এটি ছিল সৌজন্য সাক্ষাৎ, তারপর কিছু বিষয় আলোচনায় এসেছে। প্রধান উপদেষ্টা নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিলেন। সিইসি জানিয়েছে পুরোদমে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর একটি যৌথ বিবৃতিতে আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় নির্বাচন হতে পারে বলে উল্লেখ করেছিল। এই সময়সীমা নিয়েই প্রধান উপদেষ্টার সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কোনো কথা হয়নি। জানাবো সংখ্যানুপাতিক নির্বাচন ঐক্যের বদলে বিভক্তি আনতে পারে, মন্তব্য তারেক রহমানের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মন্তব্য করেছেন, সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা দেশে জাতীয় ঐক্যের পরিবর্তে বিভক্তি সৃষ্টি করতে পারে। বিষয়টি গুরুত্ব সহকারে ভেবে দেখার জন্য সব রাজনৈতিক দলের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান। মঙ্গলবার 1 জুলাই বিকেলে বিএনপি আয়োজিত গণ অভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক ভার্চুয়াল আলোচনায় সভায় যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। তিনি বিতর্ক এবং সতর্ক করেন, এই ব্যবস্থার আড়ালে পলাতক ফ্যাসিস্ট অপশক্তি পুনর্বাসিত হওয়ার পথ খুলে দিতে পারে। তাই সকল রাজনৈতিক দলকে ভাবনার আহ্বান জানান তিনি। আলোচনায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন, গুম, খুন, অপহরণ, মামলা, হামলা, জেল কিছুই আমাদের আন্দোলন থেকে বিরত রাখতে পারেনি। তিনি উল্লেখ করেন, 2024 সালের জুলাই আগস্টে কমপক্ষে 422 জন বিএনপি কর্মীসহ হাজারো মানুষ শহীদ হয়েছেন। তারেক রহমান বলেন, এই মানুষগুলো কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, গণতন্ত্র অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জীবন দিয়েছেন। তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শহীদদের স্মরণে গুরুত্বপূর্ণ নামকরণ করা হবে। তারেক রহমান বলেন, সব ইস্যুতে সব দলের ঐক্যমত হওয়া জরুরি নয়, কিন্তু জাতীয় স্বার্থে একতা অপরিহার্য। 5ই আগস্টের আন্দোলন ছিল তার জ্বলন্ত উদাহরণ। আরো বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে, এবার আর ভুল করা যাবে না। শহীদদের ঋণ শোধের সময় এখনই। বিএনপির শীর্ষ নেতা জানান, অন্তর্বর্তী সরকার একটি জবাবদিহিমূলক নির্বাচনের পথ প্রশস্ত। এই সরকারই রাজনৈতিক সংস্থার ও ফ্যাসিস্ট শক্তির বিচারের কার্যক্রম শুরু করেছে, যা ভবিষ্যতে সরকার অব্যাহত রাখতে। তিনি বলেন, প্রস্তাব ভালো হলেও সব সংস্কার প্রস্তাব বাস্তবিক প্রেক্ষাপটে উপযুক্ত কিনা তা রাজনৈতিক দলগুলোর বিবেচনায় নেওয়া উচিত। এদিকে গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্য বজায় রাখার ডাক দিলেন খালেদা জিয়া। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া। গেল মঙ্গলবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলনে কেন্দ্রে বিএনপি আয়োজিত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি শেষ অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন দলের চেয়ারপারসন। গুলশানের বাসা ফিরোজা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেওয়া বক্তৃতায়
তিনি গুম, খুন ও বিচার বহির্ভূত শিকার ব্যক্তিদের তালিকা তৈরি ও রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার তাগিদও জানান। পাশাপাশি আন্দোলনে নিহতদের পরিবারের সম্মানজনক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার ওপরও গুরুত্ব আরোপ করেন। খালেদা জিয়া বলেন, আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, তা আমাদের দ্রুত সম্পন্ন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম যে কোনো মূল্যে বীরের এই রক্ত স্রোত, মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায় তা নিশ্চিত করতেই হবে। ঐক্য বজায় রাখতে হবে। আসুন আমরা সবাই মিলে শহীদ জিয়ার স্বপ্নকে করি, বাস্তবায়িত করি কোটি কোটি মানুষের নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নকে। সর্বশেষ বিএনপির বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরু করেছে, তার প্রমাণ হাত পাখার সমাবেশ, মন্তব্য রাখেন ফারুক। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, বিএনপির বিরুদ্ধে আবারও যে ষড়যন্ত্র শুরু হয়েছে তার প্রমাণ হাত পাখার মিটিং। তার প্রমাণ কিছু রাজনৈতিক দলের নেতারাই সব বক্তব্য পিআর পদ্ধতি নির্বাচন না হওয়া। বুধবার ২রা জুলাই জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে তৃণমূল নাগরিক আন্দোলনে আয়োজিত পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় নাগরিকদের করণীয় শীর্ষক আলোচনায় সভায় তিনি জয়নুল আবেদিন ফারুক বলেন, লন্ডনে তারেক রহমান ও ডক্টর ইউনূসের বৈঠক যখনই প্রত্যাশা পূরণের অপেক্ষায়, তখনই সোহরাওয়ার্দী উদ্যানে এই মিটিং করে সভা করে আরও ২-৪ জন রাজনৈতিক নেতাকে নিয়ে সাংখ্যানুপাতিক পদ্ধতি সংস্কার ছাড়া নির্বাচন হবে না কথা বলেন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য তিনি বলেন, আপনি 10 থেকে 11 মাস কাটিয়ে দিয়েছেন, কিন্তু একটা লক্ষ্য আপনার আছে ফেব্রুয়ারি অনুগ্রহ করে নির্বাচনটা দেন, দেশকে শান্তিতে নিয়ে আসেন, দেশের মানুষকে শান্তিতে বসবাস করতে দেন এবং দেশের মানুষের বহুদিনের আশা আকাঙ্ক্ষা তার মূল্যবান ভোটটি প্রদান করার সুযোগ করে দিন। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে, একটি নির্বাচিত সরকারের মাধ্যমে যেন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আবার কাজ করার সুযোগ পায়। তৃণমূল নাগরিক আন্দোলনের সভাপতি মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে সবাই আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, নির্বাহী কমিটির সদস্য রহিমা শিকদার প্রমুখ।